সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডিউনিসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আয়তঘন থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে, তারপর আমরা এটা সমাধান করব। বলেছে আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরেও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে? দেখো বলেছে 2.5 মিটার দীর্ঘ। এটা ধরো একটা ট্যাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে 2.5 মিটার দীর্ঘ আর এটা হচ্ছে 1.6। এই হাইটটা আমার কত হবে সেটা আমার বার। চলো ফার্স্ট আমরা এই ক্যালকুলেশন গুলো করে নিই যেগুলো আছে। উত্তর হচ্ছে, স্টার্ট করলাম, আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক মোট জলের চাহিদা ইকুয়ালস টু 1200 প্লাস 1050 প্লাস 950 লিটার ইকুয়ালস টু 1200 প্লাস 1050 2250, 2200 প্লাস 2250 প্লাস 950, 2200 প্লাস 900 3100 প্লাস 50 50 100 3200 লিটার। এটা প্রতিদিন দরকার। ওরা ভাবছে যে ওই চাহিদার মেটানোর পরেও আরো 25% জল ওরা মজুদ রাখবে। তাহলে অতিরিক্ত জল মজুদ রাখা হবে ইকুয়ালস টু 3200 লিটার প্লাস 3200 লিটারের 25%, টোটাল তাহলে এত লিটার ইকুয়ালস টু 3200 প্লাস 0 0 0 0 কেটে দিলাম, 25 দুগুণে 50 হাতে 5, 25 3 75 প্লাস 80। টোটাল তাহলে আমার তো এত জল ধরে এমন একটা ট্যাঙ্ক আমাদের তৈরি করতে হবে। এইটা ধরো একটা জলের ট্যাঙ্ক যার দীর্ঘটা দেওয়া আছে 2.5 মিটার আর চওড়াটা দেওয়া আছে 1.6 মিটার। তাহলে এটাকে কিভাবে জায়গাটা করলে আর গভীরটা কত করলে এই জলটা ওখানে ধরবে? তাহলে ধরে নিলাম, ধরি 4000 লিটার জল মজুদ রাখার জন্য 2.5 মিটার দীর্ঘ ও 1.6 মিটার চওড়া ট্যাঙ্ক এইচ মিটার গভীর করতে হবে। তাহলে এইচ মিটার গভীর করতে হবে। তাহলে এই ট্যাঙ্কটির আয়তনটা কি হবে? আয়তনটা বার করব দিয়ে যে ওটাকে লিটারে কি করব ট্রান্সফার করে নেব, দিয়ে এই লিটারের সঙ্গে ইকুয়াল হবে, কারণ ওই জলটাই ওখানে রাখবো, তাহলে ওইটাই আয়তনের সঙ্গে এই আয়তন ইকুয়াল হয়ে গেল। তাহলে ট্যাঙ্কটি কত মিটার দীর্ঘ বলেছি? ট্যাঙ্কটি 2.5 মিটার ইকুয়ালস টু, দেখো 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমি। তাহলে আমরা সব তাহলে কি করব, ইউনিটগুলোকে ডেসিমিতে নিয়ে যাব, কারণ আমাদেরকে ঘন ডেসিমিতে নিয়ে যেতে হবে। 1 লিটার মানে 1 ঘন ডেসিমি। তাহলে 2.5 মিটার ইকুয়ালস টু 2.5 মাল্টিপিল 10 মানে 25 ডেসিমি। কত হয়ে গেল? এত মিটার দীর্ঘ, কমা চওড়া ইকুয়ালস টু কত আছে? 1.6 মিটার, 1.6 এটাকেও করে নেব 1.6 মাল্টিপিল 10 এত ডেসিমি। আর দেখো আমরা ধরেছি এইচ মিটার, এই এইচ মিটারটাকেও কি করব তোমার ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে
গভীরতা ইকুয়ালস টু এইচ মিটার ইকুয়ালস টু এইচ মাল্টিপিল 10 ইকুয়ালস টু 10H ডেসিমি। আচ্ছা দেখে নাও, তারপর আমরা এটাকে মুছবো। তাহলে দেখো ট্যাঙ্কটির আয়তন এবারে বার করে নিচ্ছি আমরা। তাহলে ট্যাঙ্কটির আয়তন হবে এই তিনটের মাল্টিপিল, দীর্ঘ, চৌড়া আর গভীরতা। 25 মাল্টিপিল 16 মাল্টিপিল 10H, এটা মিটার ধরেছিলাম। এত ঘন ডেসিমি। দেখো এটা দুটো সিস্টেমেই করতে পারো। এটা 4000 লিটার 4000 ঘন ডেসিমি হলেও একই ব্যাপার, আবার এত ঘন ডেসিমি মানে হচ্ছে এত লিটার। যে কোনো একটাকে চেঞ্জ করে নেবো। এটাকে চেঞ্জ করে নাও। তাহলে এই দুটো ডেটা এখন হচ্ছে আমাদের সেম। তাহলে এই দুটো ডেটা শর্তানুসারে সেম করে দিচ্ছি আমরা। শর্তানুসারে 25 মাল্টিপিল 16 মাল্টিপিল 10H ইকুয়ালস টু 4000। এখানটা দেখে নাও, আমরা এখানটা মুছে দেবো, ক্যালকুলেশনটা এখানটাতে করবো। ইকুয়ালস টু দেখো H ইকুয়ালস টু 4000 কি হবে, এগুলো সব মাল্টিপিল হিসাবে আছে, সব রাইট সাইডে তাহলে ডিভাইড হিসাবে আসবে। 0 0 কেটে গেল, 4 4 যা 16, 400, 4 25 যা 100, 25 25। তাহলে আমাদের কত অ্যান্সার বেরিয়ে গেল? H। আমরা এই পোর্শনটা মুছে দিচ্ছি, অ্যান্সারটা লিখবো। তাহলে আমাদের ট্যাঙ্কটি এই 4000 লিটার জল রাখার জন্য ট্যাঙ্কটি 1 মিটার গভীর করতে হবে। আমাদের তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও আয়তঘন থেকে তোমাদের যদি কোনো প্রশ্নে প্রবলেম হয় আমাদের কমেন্টে লিখবে, আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ।